কৃষ্ণ ভগবান মধ্য রজনীতে নন্দগ্রামের চন্দ্রসানিকার উপর গিয়ে দাঁড়ালেন। ওরে হেরত রাধি ওই ছন ভাতি, হেরত রাধি ওই ছন ভাতি, হেরত রাধি ওই ছন ভাতি, শ্যামমোহন মদনে মাতিরে মদনে মাতি রে, ওই মদনিকে হারাবে বলে রে, ওই মদনকে হারাবে বলে যে, মদনকে হারাবে বলে রে, রসরাজি গোবিন্দ মদনকে হারাবে বলে রে, গোবিন্দ মদনকে হারাবে মদন প্রাকৃত মদন। মদনের হলো 5টি বাণ, মানে কামদেব। মদন মাদন মোহন শোষণ স্তম্ভ। ব্রহ্মাকে পরাস্ত করলেন, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করলেন, দেবাদিদেব মহাদেবের ধ্যান পর্যন্ত ভঙ্গ করলেন সেই কামের বাণ। তা কামদেবের মনে গর্ব হলো, অহংকার হলো যে ব্রহ্মাকে জয় করলাম, ইন্দ্রকে জয় করলাম, মহাদেবকে জয় করলাম, এবার যদি কৃষ্ণকে আমি জয়ী করতে পারি, তাকে যদি পরাস্ত করতে পারি, হারাতে পারি, আমি হব বিশ্ব জয়ী। কিন্তু তার হলো না। ব্রহ্মাদি জয় কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপীরাস মন্ডল মন্ডিত। সেই প্রাকৃত মদনের দর্প চূর্ণ করতে মদন মোহনা মদনে মাতিল, মদন মোহনা মদনে মাতি, ওই মদন মোহনা মদনে মাতিল, গোপীর বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনা মদনে মাতিল, গোপীর বাঞ্ছা পূরণ করবে বলে, আজ সাহারদ পূর্ণিমা বাঞ্ছা পূরণ করবে বলে, বাঞ্ছা পূরণ করবে বলে, শ্যামমোহন এবারে মুরলী প্রদান পঞ্চম মুরলী প্রদান পঞ্চম আসিবার জানিব মুরলী প্রদান পঞ্চম বাসিবা যাইল, জয় জয় রাধে শ্রী রাধে বাসিবা যাইল,
কুলবতী ছিল মোহনবাসী কুলবতী বাঁশি বাজে কানে বাজে বাঁশি বাজে কানে বাজে বাঁশি বাজে কানে বাজে ওই পতুবার সোনার গান বিনে বাজে কানে বাজে উপাসনার গান বিনে বাজে কানে বাজে উপাসনার গান বিনে কুলবতী ছিল চরণ দিয়ে কুলবতী চিত্ত চরণী রে মোহনবাসী বাজাইল শ্যামনগর মোহন বাঁশি বাজাইল রামনগর বনবাসী বাজাইল শ্যামনগর মোহন বাঁশি বাজাইল তুমি বাবা কৃষ্ণ মনোহর মোহনবাসী বাজাইল ওই বাবা কিষান মনোহর মোহন মোহন বাঁশি বাজাইল এবার জয় না ভেসি রাধে বলে মোহনবাসী বাজায় জয় রাধে রাধে বলে মোহন বাঁশি বাজাইল জয় রাধে রাধে বলে মোহন বাঁশি বাজাইল মধ্য রজনীতে প্রাণ গোবিন্দ যখন পঞ্চম টানে মুরলীর ধ্বনি করলেন, ওই ধ্বনি শুনল কারা? যারা বৃন্দাবনের গোপী, নিত্য শিক্ষা, কৃপা শিক্ষা, সাধন শিক্ষা গোপীগণ। শোনত গোপী প্রেমর মনহি মনহি আপনা সপিলে এ শোনত গোপী প্রেমরূপী মনহি মনহি আপনা সখিলে বাসি যাহাই বলত গোবিন্দ হাই বাঁশি চর যাহাই বলত গোপী তাহাই তলত বাঁশি যাহাই বলত গোপী গোপী তাহাই চলত বাসি যাহাই বলত গোপী তাহাই তলত মুরলী গোপাল মুরলী রে গোপে সে মুরলিত কল ললকিলে ধরে মনে মনে তারা সপে দিল মনে মনে তারা চোখে যে দিল ওই মনে মনে তারা সবে দিল যখন প্রাণ গোবিন্দের বাঁশি শুনল মনে মনে তারা শোবে দিল ভগবান গোবিন্দে
বাসি শুনল মনে মনে তারা সব সপেতে দিল প্রাণ গোবিন্দে বাসি শুনিল মনে মনে মোর তারা সুখে দিল বলে আজ হইতে আমরা তারি হলাম আজ হইতে আমরা তারি হলাম আজ হতে আমরা তারি হলাম জন্মবাসী শুনতে পেলাম আজ হইতে তারি হলাম ও জয় মোহনবাসী শুনতে পেলে এই দেহ মন প্রাণ তাকে শোকে দিয়া ছুটে দিলাম আজ হতে আমরা তারি হলাম বলহীন আজ সেই বৃন্দাবনের গোপীতারা মধ্য রজনীতে প্রাণ বন্ধ গোবিন্দে বংশীধ্বনি শুনে তারা ঘরে বাহির হল। যারা ছিল কর্মনিষ্ঠা গোপী তাদের সন্তান ছিল, কেউ কেউ সন্তানকে নিয়ে দুঃখ পান করাইতেছিল। প্রাণ বন্ধ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে কোলের সন্তানকে ভবিষ্যতে ফেলে দিয়ে চললেন। কোন কোন গোপী পতির সঙ্গে ঘুমিয়েছিলেন, কারো প্রতি বাধা নিলেন পুরোটা পাপিয়ে শুরু। রাতের বেলা কোথায় যাও? গোপী বলেন সেদিন পতি তুমি কি শুনতে পাও না? ভালো করে কান পেতে শোনো পতি, এই যে শুধু আমার একার পতি নয়, এই যে তোমারও পতি, আমার পতি, তোমার পতি, বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের পতি। কান পেতে শোনো প্রাণের বান্ধব আমার, ডাকি ওই শোনো ডাকিতেছে গো ওই সোনা পতি প্রাণের বান্ধব, প্রাণের বান্ধব ডাকি ওই সোনা ডাকিতেছে ডাকিতেছে গো ওই সোনা প্রাণে প্রাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে গো আমি আর এই মায়ার ঘরে, আমি মায়ার ঘরে রইতে এই মায়ার ঘরে আমি রহিতে নারী। ওই শোনো বান্ধব আমার
ডাকি ওরে আরে তো মায়ার ঘরে ওই মায়ার ঘরে রইলে আমি রইতে রইতে নাজি ওই শোন প্রাণের বান্ধব ডাকি ওই শোন ডাকিতেছে মায়ার ঘরে রইতে 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 নারী প্রাণে বন্ধ মামা ডাকি ডাকিতেছে গো সেদিন আমার একা একা যেতে যেতে হবে যেতে হবে গো সেদিন আমার একা একা যেতে যেতে হবে ও ও সেদিন আমার ওই রাসের বাসি আমার রাসের বাসি এসে বেদে উঠবে সেদিন আমার একা একা যেতে যেতে হবে গো সেদিন আমার ওই রাসের বাসি সেদিন ওই রাসের বাসি বেজে ওরে রাসের বাসি বেজে উঠবে সেদিন আমার একা একা যেতে যেতে হবে যেতে হবে গো সেদিন আমার সাধের পুত্র কন্যা সাধের পুত্র কন্যা সবে পরে
পুত্র কন্যা সব পড়ে যাবে আমার একা একা যেতে আমার পুত্র কন্যা পুত্র কন্যা ওরে ওরে রামেশ সেদিন আমার একা একা যেতে ওরে সেদিন আমার ভাই বন্ধু আমার ভাই বন্ধু সব দাঁড়ায়ে ভাই বন্ধু পথে দাঁড়ায়ে রবে সেদিন আমার একা একা যেতে সেদিন আমার ভাই বন্ধু সেদিন আমার ভাই বন্ধু পথে দাঁড়াইয়ে ভাই বন্ধু পথে দাঁড়াইয়ে রবে সেদিন আমার একা একা যেতে সেদিন আমার ভাই বন্ধু সেদিন আমার একাই সেদিন ভাই বন্ধু পথে দাঁড়াইয়ে রবে সেদিন আমার একা একা যেতে সেদিন আমার গোবিন্দ বিনে সেদিন আমার গোবিন্দ বিনে বন্ধু কেউ আমার কেউ হবে না যেদিন রাসের বাসি ভগবতী আমি আর যে ঘরে রইতে নারী ওই সোনাটাকে আমার বংশীধারী আমি আর যে ঘরে রইতে নারী তাকে আমার জয়
ও বাবা ডাকি ডাকিতেছে ডাকো ও ও স্বামী কর্তৃক বাধাবে গোপীর দেহ ছেড়ে মন চলিল 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 কৃষ্ণ তোমায় হলাম বলে দেহ ছেড়ে মন চলিল কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল কত হিমেলি সখী বেলি আর কেহ কাহু কখন হেরে তারা কেহ কাউকে নাই ইচ্ছে মিলন বকুল চন্দ্র হইছে মিলন বকুল এবার হইছে মিলন বকুল হইছে মিলন বকুল যারে গোবিন্দ দাস বলিবে গোবিন্দ দাস বলনিরে গোবিন্দ দাস বলিবে বৃন্দাবনে গোপীরা এক পথেই গেল, কেউ কাউকে দেখল না। কোথায় গিয়ে পৌঁছলো? প্রাণ গোবিন্দের চরণে। সূক্ষ্ম দেহ নিয়ে যারা গেল তারাই গোবিন্দ চরণ আগে পেল। এখানে আমাদের শিক্ষা, সকলেই আমরা যাব, আমাদের প্রত্যেকের যাবার পথ একটাই, কিন্তু যেদিন যাব কেউ কাউকে দেখব না। আমার আপনার সকলের ঠিকানা প্রাণ গোবিন্দের রাঙা চরণ। আজ গোপীরা মিলিত হলে নিকঞ্জ কারণে স্মরণকার্য কোষ্ঠী পাথরের স্মরণ বসে পরীক্ষা করেন আসল কিনা নগর আদি গোবিন্দকে। গোবিন্দবান সেই বৃন্দাবনের গোপীকাদের পরীক্ষা করছেন। স্বাগত মহাভাগ বিপিনে মিলিল গোপনারী বিপিন মিলিল গোপনারী আদি হেরি হাসত মুরলীধারী আজ হেরি হাসত মুরলীধারী আদি চেয়ে 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 আদি মুচকি হাসে চেয়ে চেয়ে আজ মুচকি হাসে চেয়ে চেয়ে আজির লক্ষ্মী বয়া পুছত মাত লক্ষ্মী বয়ান উচ্ছত মাত তোরা কেন বাইলে তোরা কেন পাইলে গভীর বিষাদী বনে কেমন এলে গভীর নিশায় নিবিড় বনে কেমন তোরা গর্ভবতী হয়ে কুল ছেড়ে কেমন এলে এলে হয়ে কুল ছেড়ে কেমন এলে সতীনারীর ধর্ম হলো পতি সেবা। এখানে আমি একা পুরুষ, তোমরা সবাই না। কৃষ্ণ বিবাদী লোক থেকে কলঙ্ক হবে। ঘরে গিয়ে নিজ পতি সেবা করো। নিজ পতি ছেড়ে যাওয়া পরপতি ভজে লক্ষ্মী সম হইল নারী নরকে পচে মজে। সতী নারীর প্রতি যেন পর্বে তিরি চূড়া, অসতীর প্রতি যেন ভাঙনা নাই। যাও নিজ প্রতি সেবা করো। যখন কৃষ্ণ গোপীদের পরীক্ষা করছেন,
পরক্ষণে গোবিন্দ বলল, প্রেম সিন্ধু রায়নী, তোমরা তাই কি এসেছ? তোমরা তাই কি এসেছ? তোমরা তাই কি এসেছ? তোমরা তাই কি এসেছ? ভালোবাসা করবে বলে তাই কি এসেছ? ভালোবাসা করবে বলে তাই কি এসেছ? যখন ভালোবাসার কথা বললে গোপীদের অন্তরে একটু আনন্দ হলো যে এতক্ষণে মাধব বুঝতে পেরেছেন আমাদের আগমনের কারণ। অমনি কৃষ্ণ বললেন, তোমরা যেমন আমাকে ভালোবাসো সবাই আমায় ভালোবাসো, কিন্তু এই জগতের ভালোবাসা আর গোপীদের ভালোবাসা এক নয়। কারণ যে গোপীরা গোবিন্দ সুখের জন্য নিজেদের চরণ ধরি ভগবানের মাথায় তুলে দিতে কোনো দ্বিধাবোধ করল না, গোপীদের ভালোবাসা জগতের ভালোবাসা এক নয়। মুখটা কালো করে ফেললেন। কৃষ্ণ বললেন, অথবা শারদ চাঁদিনীরা তোমরা সাগর নারীরা আরে বিপিনে ধর্ম কুসুম কাঁদিরে, আরে বিপিনে ভরল কুসুম ভাতিরে, হেরি শ্যামল ভ্রমরা ভাতি, হেরি শ্যামল ভ্রমরা ভাতি, হেরি শ্যামল ভ্রমরা ভাতি, হেরি শ্যামল ভ্রমরা ভাতি, বুঝবায়া অতি সহিতি, জীবাউলি সহিতি, শোভা দেখবে বলে মনে, দেখবে বলে মনে, শোভা দেখবে বলে মনে, শোভা দেখবে বলে মনে, কুসুমিত প্রাণের শোভা দেখবে বলে মনে। এ কুসুম প্রাণের শোভা দেখবে বলে মনে। হে গোবিন্দ, তোমরা কি কাননের শোভা দেখতে বলে এসেছ? পূর্ণিমার চাঁদ দেখতে বলে এসেছ? দেখে তো তাও মনে হয় না। এক চোখে কাজল আরেক চোখে দাওনি, এক কানে কুণ্ডল আরেক কানে বরণী, মাথার বেনি আলোলায়িত হয়ে জটায় পরিণত হল। বলো গোপী, ললিত ললিত কমলী মাত্র ললিত কমলী গামাধর ললিত বিভূতি বৃন্দ রে, তোমরা সাহেব মঞ্জুর করে, তোমাদের মন্দিরে গিয়ে পড়ল, তোমাদের মন্দিরে গিয়ে পড়ল কান্দ, মন্দিরে গিয়ে পড়ল কান্দ, মন্দিরে গিয়ে পড়ল আর কান্দ, বিরল পদবাহিনী, ঘরে বসি কলহ বন্ধ, ঘরে বসি কলহ আমাদের ঘরে বসি কলহ, ঘরে বসি কলহ কলহ মানে ঝগড়া করা। তোমরা কি পতির সঙ্গে গুরুজনের সঙ্গে ঝগড়া করে বলি? তাই ঘরে ছেড়ে ঘরে বসে কলহ, ভাই থেকে ঘরে গুরুজনার সঙ্গে কলহ, জোড়ার সঙ্গে কলহ করে এতহু কহল না কহ কাহে রাখসি মনহিব, ইহয়ান না হই কই গোবিন্দ দাস বলনি, বলো দাদা এখানে আর কে হনাই, এখানে গানকে ঘনাই মনের কথা ভুলে বলো, মনের কথা ভুলে বলো বলে গোবিন্দ বই আর কে হনাই, তোমাদের মনের কথা ভুলে বলো, হরি হরি বল, মনের কথা ভুলে বলো গোবিন্দ দয়ার জয়, মনের কথা ভুলে বলো নিজেই আকর্ষণীয় মুরলীর ধ্বনি করে ঘর থেকে বনে এনে নিজেই পরীক্ষা করছে। এত রাতে তোমরা কি মনে করে? যখন বললেন এখানে আর কেহ নাই, মনের কথা খুলে বলো, ওরা তো কবি, বুক ফাটে তবু মুখ ধরে। কৃষ্ণের কথা শুনে অন্তরে ব্যথা পেয়ে শুধু কাঁপছে। ওই ছন্ন বচন কহল যাবে কা, এবার ওই জনবতল কহল যাবে কালো, বড় জড় মনে গণ সকল নয়ন, বড় জোর মনে গণ সকল
তারা ভেসে যায় নয়নের ধারায় তারা ভেসে যায় টোটাল সমূহ মনোরথ অবনতয়ানন্দ ভেঙে গেল রে আষাঢ়ে বাসা তাদের ভেঙে গেল রে আষাঢ়ে বাসা তাদের ভেঙে গেল রে কৃষ্ণের কথা শুনে বাক্যবান শুনে তাদের আশার বাসা ভেঙে গেল। কোন কোন গোপীরা গোবিন্দ বদন পানে ছুঁয়ে বলল, গোবিন্দ হে শোনো শোনো সোমপন শ্যামল কইছে হসে তো হই কথা কেমন করিতে জানো না কি হবে সাঁতার তুমি জানো না ভাগ্যবি কোন ছিল মুরলী জনকেশে ধরিয়া তুমি তেমন পেশা করে করে তুমি যেন বংশীর ধ্বনি করনি, যেন বংশীর ধ্বনি করে আমাদের চুলের মুঠি ধরে টেনে এনে বলছো আমরা কেন এসেছি। মাধব একটা প্রশ্ন, বাঁশি বাজালে বাজালে বাছালে বাজালে বাছালে বাজালে বাছালে কেন বাজালে বাজালে বাছালে কেন বাঁশি বাজালে বাজালে বাঁশি বাজালে বাঁশি বাজালে বাজালে বাছালে কেন বাছালে বাছালে টানলে কেন হরিব এখন পরম ধার্মিক হই তুমি আমাদের ধর্ম শিক্ষা দাও ও ধার্মিক, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল যেদিন বসন চুরি করেছিলে উঠেছিলে কদম ডালে বস্ত্রহরণ করেছিলে। এই বস্ত্রহরণ লীলা থেকেই রাসের উৎপত্তি কিংবা সূত্রপদ। বৃন্দাবনে গোপীরা যমুনার তীরে বালুকা দিয়ে একটা কাত্যায়নী বিগ্রহ তৈরি করল। দুর্গা মায়ের বা দেবী দুর্গা একটি রূপ হলো দেবী কাত্যায়নী। যে পুজোটা বৃন্দাবনে গোপীরা করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে বাবার জন্য, এখানে মায়ের বিগ্রহ স্থাপিত। আসলে আমরা মাকে সন্তুষ্ট করি যেমনি ভাবে বৃন্দাবনে গোপীরা করেছিল। শরণাগত দিনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহিষাগিরি মহামায়ে চামুণ্ডে মণ্ডমালিনী আর্যক্রমিয়ং দেহি দেবী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণভয়ে নারায়ণী নমস্তুতে
स्वाहा स्वाधा नमस्ते काली काली महाकाली काली के पापहारी धर्मार्थ मोक्षते नारायण नमस्ते भगवती भयक्षे कात्यायनी कामदे कालप्रीति गौरिका वीर दत्ताय नमस्ते रक्षो यज्ञ विनाशन्न महाघोराय जगति पवित्राय भद्रकाल्यै ओम नित्याय नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 গোপালকে বলল গোপাল গোপীদের মনস্কামনা পূর্ণ করো গোপাল আমার কদম ডালে উঠলেন বৃন্দাবনে গোপীরা যমুনার দিয়ে বসন পূজন রেখেছ গোবিন্দ আমার বসনগুলো চুরি করলেন কিন্তু পরীক্ষা গোপীরা বললেন আমাদের বসন্ত শট লম্বন কাল বন্ধ করছে ভগবান মৃদু হেসে বললেন তোমরা কাল বন্ধ করছো দেখেছো বলেই তো আমি এসেছি আমাদের বসন্ত গোপীরা মনে মনে ভাবলেন এই দেহ মন প্রাণ এটা আমাদের নয় এটা আমাদের প্রাণ বল্লভের দেহ দেহের প্রতি মায়ের কি হবে আজ বৃন্দাবনে গোপীকারা দুটি বাহু উত্তোলন করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আজ আত্মসমর্পণ কৃষ্ণ বলল আপন গৃহে প্রত্যাগমন করো কান পেতে থেকো বংশী ধ্বনি করে আমি তোমাদের ডেকে আনবো এখানে আমাদের শিক্ষা সংসারী জীব আমরা কিন্তু কানটা যেন আমাদের সেই গোবিন্দের বংশীর দিকেই থাকে যে কখন যেন প্রাণ বল্লভের বংশের ধ্বনি বেজে ওঠে আজ বৃন্দাবনে গোপীরা গোবিন্দ চরণে লুটিয়ে বললেন তো হে শোভিত দেহ তুয়ার শোভিল তুয়া পদ ছড়িয়াও ও কাহা বলো এখন আমরা বলো কোথায় যাব যাব হে গোবিন্দ বলো এখন আমরা কোথায় কোথায় যাব যাব হে গোবিন্দ ওই তোমার চরণ ছেড়ে বলো এখন হে গোবিন্দ ওরে তোমার রাঙ্গা চরণ ছেড়ে একটু পরে মধুর বৃন্দাবন ভেঙে যাবে আর ভাগ্য হয় না। এখন আমরা কোথায় এই বিদায় লগনে হে গোবিন্দ আমরা গোবিন্দকে কি দেব দেবার কথা তুমি শুনি এই যে যারা অনুষ্ঠান করছেন অনুষ্ঠানের অন্তিম লগ্ন চলছে
এই যে কত বেদনা, কত বিরক্তি, যারা অনুষ্ঠান করে একমাত্র তারাই জানে যে এই 64 মহন্তের বিদায় নগর এটা কত বেদনা। আসুন, যারা অক্লান্ত পরিশ্রম করে মধুময় বৃন্দাবন করেছে তাদের আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু তোমার এই অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের জ্ঞানী অজ্ঞানী কোনো অপরাধ হয়, যদি আমাদের কোনো অপরাধ হয়, তুমি আমাদের নিজ গুণে ক্ষমা করে দিও। ওরে অন্যেরই অনেকই আছে, ওরে অন্যেরই অনেকই আছে, আমার কেবল তুমি হে গোবিন্দ, আমার কেবল তুমি, আর তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার আত্মনিবেদন করি। আর তুমি যে আমার বন্ধু, করিব ওরে আমি যে তোমার, আরে তোমার তোমায় দিতে আমার সে বন্ধু ও গো কি যাবে আর কি দিব ওরে মনে ভাবি ভাবি ওরে সেই দিব তোমার, সেই ধন কেবল তুমি গোবিন্দ, সেই ধন কেবল তুমি। ওরে যেই ধান জয় রাম শিবরাম সেই ধান কেবল তুমি হে গোবিন্দ, সেই ধান কেবল তুমি। কি আছে তোমায় কি দেব আমার কেবা আছে আমি কেবা দিব কি আছে আর কি বা দেব বন্ধু কেবা আছে আমার আমি কেবা দিব সকলি তুমি হে বন্ধু, আমাদের কি আছে কি দেব ওরে সকলি তোমার বন্ধু, কি কি আছে আর কি বা দেব সকলি তোমার বন্ধু, আমার কেবা আছে আমি কেবা দিব ভবে আমার বলতে আর কেহ নাই, হবে আমার বলতে আর কে হবে আমার বলতে আর কে
হবে আমার মুক্তি আর কেহ নাই। একমাত্র তুমি বিনে আমার মুক্তি আর কেহ নাই। একমাত্র জয় রাধা কৃষ্ণ। তুমি বিনে হবে আমার বলতে আর কেহ নাই। আমাদের ধর্ম করো রাঙা চরণ, এই চরণে দিলাম শরণ। ধর্ম করো রাঙা চরণ, আমাদের ধর্ম গরম আমাদের দাসী বলে করো গ্রহ। আমাদের ধর্ম করো সবরাগা করো। রে কহে দাস যদনা শোন সব সখী। আর কহে দাস যদুনা শোন সব সখী। ওরে বিদাইরা ওই রাঙা পায় তোমরা সাক্ষী রে তোমরা তো সাক্ষী। ওই বিদায়ীরা রাঙা পায় তোমরা থেকো সাক্ষী। তোমরা থেকো সাক্ষী। দেহ জন্মের মতো বিদায় দিলাম। জন্মের মতন বিদায় দিল। জন্মের মতো আমি বিদায় দিলাম। হে গোবিন্দ তোমার এই চরণে জন্মের মতো বিদায় দিলাম। দেহ জন্মের মতো বিদায় দিলাম। সব সমর্পিয়া এক মন হইয়া সমান পিয়া এক মন হইয়া প্রাণ বধূ হে প্রাণবধূ ও প্রাণ প্রাণবধূ বধূ হে বধূ আমার সব সময় প্রিয়া এক মন হইয়া আমরা নিশ্চয় হইলাম দাসী। আমরা বিদ্রোহী হইলাম দাসী। আমরা নিশ্চয় হইলাম দাসী। বৃন্দাবনে গোপীরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন। জানি না আমার ভাগ্য হবে না, আমার ভাগ্যে সেই গোবিন্দ চরণ যদিও না হয় তাতে আমার দুঃখ নেই। আমায় দাও দাও ভক্তের চরণ ধরে, দাও দাও ভক্তের মরণ করি এই ধরে আমি ভব পারে
দক্ষিণা করছেন। যে যেমন মানসানি দান করেছেন, ভগবান যেন প্রত্যেকের মনস্কামনা পূর্ণভাবে সকলে মিলে আশীর্বাদ করবেন। আজকে এবারে গৃহকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে বৃন্দাবন করেছেন, ভগবান যেন তাদের সকলের মঙ্গল করেন। তারা এমনি ভাবে যেন আপনাদের মতো ভক্তির চরণ সেবায় লেগে থাকতে পারে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দাদা প্রণামী দান করেছেন, দক্ষিণা আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি তার দীর্ঘায়ু লাভ হোক, তিনি যেন তার সন্তান সন্ততি সকলকে নিয়ে কৃষ্ণময় জীবন যাপন করতে পারেন। ভক্ত দান করছেন, যে যা বাঞ্ছা নিয়ে দান করেন, ভগবান যেন তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। এমনি ভাবে যেন ভক্ত সঙ্গ করে রাধা গোবিন্দে গোবিন্দের কাপড় লাভ হোক, সাধু বৈষ্ণবী করুণা হোক। ভগবান যেন প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। এমনি ভাবে যেন তারা প্রতি বছর এই আগেনায় বৃন্দাবন করতে পারে। সাধু বৈষ্ণবের চরণ ধরি লাভ করে যেন রাধা গোবিন্দের জীবন সেবা ভাগ্য হয়। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। জয় রাধে কামনা পূর্ণ হোক, গোবিন্দে করুণা লাভ হোক। আজ আত্মনিবেদন হয়ে গেল। আত্মনিবেদনের পরে আনন্দ এত হোক হল যাবে যৌবতী মেল, শরীরন্তন হর আনন্দ হলে সবার মনের কথা শুনে আনন্দ হল, গোবিন্দের আনন্দ হলো হরে হরি হরি গোবিন্দের আনন্দ হল। আরে করি বড় সাধু তুমি করল বিলাস, আনন্দে নিরখই গোবিন্দ নাম। এখন মণ্ডলীয় ছোটা করে আরম্ভিল রে, মণ্ডলীয় ছোটা করে আরম্ভিল রে, রাশি আরম্ভিল সবাই মিলে ধরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ। শুধু ভক্তগণ অনেকেই নৃত্য করার জন্য